বন্ধুরা এই পিচ্ছি পেলে এই দেখো মা বাবা ও তোর বাবা নয়, তোর বাবা মারা গেছে বুঝলি। তুমি তো আমাকে ফটো দেখিয়েছিলে, ওই তো আমার বাবা। আমি তোকে বলেছি ও তোর বাবা নয়, চল এখান থেকে বলে চলে যাচ্ছিল। তখন মেয়েটা হাজবেন্ড তার ওয়াইফকে দাঁড়াতে বলে, হটে যা আমার রাস্তা থেকে, ও আমার ছেলে, হাত দেওয়ার চেষ্টা করবে না, ওকে একবার আমার কাছে দাও। তখন ফ্ল্যাশব্যাক দেখা যায়, ছেলেটি বলে তোর পেটে কার বাচ্চা আছে? কারণ তুমি এসব কি বলছো? আমি সব জেনে ফেলেছি, তোর পেটে আমার বাচ্চা নেই, এটা আমাদের বাচ্চা, ওকে তুই নষ্ট করে দে। এসব তুমি কি বলছো? এই বাচ্চা আমাদের। সেটা চিলে বলে এই বাচ্চা আমার নয়। সেটা কষ্ট পায়, সবকিছু মনে আছে তো? দাঁড়াও নেই না, আমার বন্ধু সব মনে আছে, আর কিছু কথা আমারও মনে আছে। সেটা মানা করে তার বন্ধুকে সব বলতে, কারণ তোকে তোর বাচ্চার সাথে দেখা করতে দিচ্ছে না, সেই বাচ্চাকে যে বাচ্চার জন্য এত কিছু করলি। আর আর্জুন ভাইয়া এসব তুমি কি বলছো? ও আমার বাচ্চার জন্য কি কি করেছে? কিছুই করেনি। হ্যাঁ, তোমার বাচ্চার জন্য যা কিছু করতে পেরেছো স্রেফ ওর কারণে করতে পেরেছো। ও যদি তোমাকে ছেড়ে দিত এই অবস্থা থাকতে না। তোমার ছেলে দামি স্কুলে পড়ছে, তুমি জানো কার কারণে? ওর কারণে। সবকিছু দেখা যায় যদি তুমি যা কিছু করতে পেরেছো ইনডাইরেক্টলি ওর জন্য করতে পেরেছো। আমি মানছি ও যা সব করেছে তার বাচ্চার জন্য, এটা তার বাচ্চার হক। ও সব যা করেছে আমাকে ফিরিয়ে নিয়ে গিয়ে করতে পারতো, তুমি ওকে ছাড়া সেফ আছো। আসলে সেটা বিজনেস চক্রে পড়ে এইসব করেছে। সে তার বাচ্চার জীবনটা নষ্ট করতে চায় না, তাই সে ইনডাইরেক্টলি তার ওয়াইফকে সাপোর্ট করেছে এবং সেটা তার সব কথা খুলে বলে মেয়েটা ইমোশনাল